আপনার স্বামী আপনাকে দীর্ঘদিন যাবৎ ভরণ-পোষণ করতেছেন না। তিনি বিদেশে থাকেন অথবা বাইরের যেকোনো রাষ্ট্রেতে থাকেন অথবা বাংলাদেশে থাকেন। কিন্তু আপনার সাথে বিবাহ বলবৎ আছে। কিন্তু আপনাকে দীর্ঘদিন যাবৎ ৫ বছর ১০ বছর যাবৎ আপনাকে ভরণ-পোষণ করতেছেন না। যোগাযোগও রাখতেছেন না, অথবা আপনার বেবি আছে বা বাচ্চা-কাচ্চা আছে তাদেরকেও ভরণ-পোষণ করতেছেন না। সেই ক্ষেত্রে আপনি আপনার হাসব্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে কোন ধরনের ব্যবস্থা নিতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব, বা কী ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে কমেন্টসের মাধ্যমে মূল্যবান মতামতটি জানাবেন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে বিয়ের পরবর্তী সময়ে হাজব্যান্ড বিদেশে চলে যান অথবা দীর্ঘাসের পরে কিন্তু আর যোগাযোগ নেই, অথবা বাংলাদেশেও এরকম হতে পারে যে আপনাকে বিয়ে করার পরে আপনার সাথে আর খোঁজ খবর নেয় না, আপনার বাচ্চা-কাচ্চা আছে অথবা পরিবার পরিজন আছে, আপনার খোঁজ খবর নেয় না। সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? প্রিয় দর্শক, আপনি মাথায় রাখবেন, যেই দিন থেকে আপনার হাজব্যান্ড আপনার সাথে যোগাযোগ করে না অথবা আপনাকে ভরণ পোষণ করে না, বা কোনো ধরনের আপনার বাচ্চা থাকলে বাচ্চাকেও ভরণ পোষণ করেন না, বা কোনো ধরনের কাপড় চোপড় কিনে দেন না, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে কত তারিখ থেকে বা কত সাল থেকে আপনাকে বা কয় মাস থেকে আপনাকে ভরণ পোষণ করেন না, সেই বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু আপনি যদি হিসাব রাখেন, এই হিসাব অনুযায়ী আপনি কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, যেটি হচ্ছে পারিবারিক আদালতে, কিন্তু আপনি ভরণ পোষণ আদায়ের জন্য আপনি মামলা করতে পারেন। প্রিয় দর্শক, আপনার হাজব্যান্ড যখন আপনাকে ভরণ পোষণ করবেন না, বা আপনি বিভিন্ন সময় তাকে ফোনের মাধ্যমে জানাচ্ছেন অথবা আপনার পরিবার জানাচ্ছে আপনাকে ভরণ পোষণ করার জন্য আপনি টাকা চাচ্ছেন, প্রতি মাসে একটা খরচ চাচ্ছেন, কিন্তু আপনার হাজব্যান্ড কোনোভাবেই আপনাকে ভরণ পোষণ করতেছেন না, এখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন যে কিভাবে সংসার চালাবো অথবা কিভাবে আমি চলবো। প্রিয় দর্শক, চিন্তিত না হয়ে আপনি আপনার নিকটস্থ একজন আইনজীবীর কাছে যান। তার কাছে গিয়ে একটি পরামর্শের মাধ্যমে কিন্তু আপনি পারিবারিক আদালতে আপনার হাজব্যান্ড যে আপনাকে ভরণ পোষণ করতেছেন না অথবা বাচ্চা-কাচ্চাকে যে ভরণ পোষণ দিচ্ছেন না, তার বিরুদ্ধে কিন্তু আপনি একটি পারিবারিক মামলা দায়ের করতে পারেন, ভরণ পোষণের মামলা। এই মামলার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনি আপনার অধিকার অথবা যেই ভরণ পোষণ বাবদ যেই আপনার হাজব্যান্ড আপনাকে ভরণ পোষণ দিচ্ছেন না, যেই কমাসের আপনি ভরণ পোষণ পাবেন, সেই কমাসের ভরণ পোষণ দাবি করে কিন্তু আপনি পারিবারিক আদালতে কিন্তু ভরণ পোষণের মামলা দায়ের করতে পারেন। এরই মাধ্যমে কিন্তু আপনার হাজব্যান্ড যদি আপনাকে স্বাভাবিকভাবে আপনার ভরণ পোষণ না করেন, তাহলে কিন্তু তাকে বাধ্য করতে পারবেন এই মামলার মাধ্যমে। অতএব দেরি না করে, যাদেরকে আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এরকম অনেক নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা অবহেলার শিকার হচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আদালতের মাধ্যমে কিন্তু এই প্রতিকারগুলো পেতে পারেন। তাহলে অবশ্যই খেয়াল রাখবেন, এই ধরনের যারা ভুক্তভোগী আছেন, যারা আপনার হাজব্যান্ড আপনাদেরকে কোনো ধরনের ভরণ পোষণ বাবদ কোনো খরচ দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে কিন্তু এই আদালতের মাধ্যমে মামলা করে কিন্তু আপনারা আপনাদের দাবি আদায় করে নিতে পারেন অথবা প্রতিকার পেতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আইন জানবেন এবং আইন মানবেন এবং আইন অন্যকে মানার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।